আমি একটা মার্কেটে কাজ করি, শার্ট প্যান্ট আর গেঞ্জির দোকানে। সারাদিন ক্রেতাদের ভিড় সামলাই, তাদের হাসি মুখে জামা দেখাই, দাম বলি। বাইরে থেকে দেখে সবাই ভাবে দোকানে কাজ করি মানে হয়তো জীবনটা রঙিন, কিন্তু ভেতরে আসল সত্যিটা একেবারেই আলাদা। প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে বাজার করি, তারপর দোকানে আসি। দিনভর দাঁড়িয়ে থাকতে হয়, খাওয়ার সময় অনেক সময় মেলে না। সবাই ভাবে আমি নিশ্চিন্তে আছি, অথচ আমার মাথার ভেতরে সবসময় হিসাব চলে। আজকের আয়, কালকের খরচ, মাসের শেষে ভাড়া, সব মিলবে তো? অভাব নামের শব্দটা আমার জীবনের প্রতিটা স্বপ্নকে আটকে রাখে। নিজের ইচ্ছে মতো কিছু করতে পারি না, নিজের পছন্দের জামা কিনতে পারি না। কিন্তু তারপর দুপুরে যখন দোকানটা একটু ফাঁকা হয়ে যায়, তখন আমি আয়নার সামনে দাঁড়াই, শার্ট প্যান্ট বা গেঞ্জি হাতে নেই, পরি আর নিজেকে দেখি। আজকে একটা খয়েরি রঙের শার্ট পরলাম। প্রথমে একটু লজ্জাই লাগছিল, আয়নার দিকে তাকিয়ে মনে হলো আরে আমাকে একদম মানাচ্ছে। তারপর সাথে একটা জগার্স ট্রাই করলাম, মনে হচ্ছিল যদি রাস্তায় হাঁটতাম এই লুক মানুষ অন্তত একবার হলেও তাকাতো। এরপর একটা ব্ল্যাক ড্রপ শোল্ডার গেঞ্জি হাতে নিলাম। এটা পরতেই ভেতরে অন্যরকম একটা ফিলিংস হলো, মনে হচ্ছিল হয়তো এটাই আমার আসল আমি। কিন্তু স্বপ্নটা এখানে আটকে যায়, কারণ এই জামাগুলো আমি শুধু ট্রাই করতে পারি, কিনতে পারি না। বেতনের অল্প টাকায় সংসার চালাতে হয়, বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, বাজার, ছোট ভাই বোনের পড়াশোনা, নিজের জন্য কিছু থাকে না। বাইরে থেকে মানুষ ভাবে আমি হাসি খুশি, সব ঠিক আছে, কিন্তু তারা বোঝে না এই হাসির আড়ালে কত টেনশন, কত চিন্তা লুকানো আছে। কখনো কখনো খুব কষ্ট হয়, মনে হয় আমার জীবনটা শুধু দায়িত্বের ভেতর আটকে গেছে। চাহিদা আছে, স্বপ্ন আছে, কিন্তু সেগুলো সব চাপা পড়ে যায় সংসারের বোঝা নিচে। মানুষের অবহেলা কম পাই না। কেউ ভাবে আমি ছোট কাজ করি, কেউ ভাবে আমি কিছুই করতে পারবো না, কিন্তু আমি জানি দায়িত্ব পালন করতে হয়তো আমার স্বপ্ন পিছিয়ে আছে, হারিয়ে যায়নি। এই আয়নার সামনে দাঁড়িয়ে আমি প্রতিদিন নিজেকে একটা কথা বলি, অভাব হয়তো আছে কিন্তু কাল থাকবে না। দায়িত্ব হয়তো এখন ভারী কিন্তু একদিন হালকা হবে। মানুষের অবহেলা হয়তো আজ কষ্ট দেয়, কিন্তু একদিন আমি প্রমাণ করব আমি পারি। আজকের খয়েরি শার্টটা, জগার্স আর ব্ল্যাক ড্রপ শোল্ডার গেঞ্জি আমাকে নতুন করে মনে করলো নিজেকে ভালো লাগানো কোনো অপরাধ না। হয়তো আজ আমি এই জামাগুলো কিনতে পারছি না, কিন্তু একদিন পারবো। ততদিন আমি স্বপ্ন দেখব, চেষ্টা করব, আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মধ্যে সাহস খুঁজে নেব। জীবন যতই কঠিন হোক, যতই অভাব থাকুক, স্বপ্ন মরতে নেই, কারণ স্বপ্ন আমাকে বাঁচিয়ে রাখে। আর আমি বিশ্বাস করি একদিন এই স্বপ্নই আমাকে একটা নতুন আমি বানাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর আমার জন্য দোয়া করবেন। টাটা।